ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا ولد له ولا والد له ولا مثل له ولا مثال له ونشهد أن سيدنا وسندنا وطبيب أرواحنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا وبشر المؤمنين بأن لهم فضلا كبيرا ولا تطع الكافرين والمنافقين والفاسقين ودع عذاهم وتوكل على الله وكفى بالله وكيلا أعوذ بالله من الشيطان الرجيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله
بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سبحان أنت سبحان يا مولانا أنت سبحان لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم إني أعوذ بك من شر لساني ومن شر আলহামদুলিল্লাহ সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করি সেই রবের দরবারে যে রব আমাকে আপনাকে দয়া করে মায়া করে সুস্থতার নিয়ামত দান করে মসজিদে জুমার দিনে এসে বসার কোরআন ও হাদিসের থেকে কিছু কথা শোনার নিয়ে অবস্থান করার তৌফিক নায়েব করেছেন দান করেছেন এজন্য আমরা অন্তরস্থল থেকে মহব্বতের সহিত ভালোবাসার সহিত সমস্যার একসঙ্গে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ কৃপায় আমরা এমন একটা সময় হায়াতের মতো রিজিক আমরা পেয়েছি যে সময়ের জন্য আল্লাহ রাসূল দোয়া করতেন। আজকে সেই সময় শাবান মাসের ৩ তারিখ। কয় তারিখ? শাবান মাসের ৩ তারিখ। আগামী মাসটা কিসের মাস? রমাদান। রমাদানের ঘ্রাণ অলরেডি চলে আসছে, ঠিক কিনা? রজবের শুরু থেকেই রমজানের ঘ্রাণ পাওয়া যায়। আল্লাহ রাসূল কি করতেন? রজবের শুরু থেকেই সাহাবায়ে কেরামদেরকে, মুসলমানদেরকে রমজানের প্রস্তুতি নেওয়ার হুকুম করতেন, প্রস্তুতি নিতে বলতেন। রমজান এসে গেছে, রমাদান এসে গেছে, ক্ষমার মাস এসে গেছে, মাগফিরাতের মাস, নাজাতের মাস, রহমতের মাস হাতছানি দিতেছে। তোমরা এখন থেকে কি নাও? প্রস্তুতি নাও, এখন থেকেই প্রস্তুতি নাও। আমরা আরো একটা মাস, শাবান মাস অতিক্রম করে, রজব মাস অতিক্রম করে শাবান মাসে পৌঁছাইছি। বলেন আলহামদুলিল্লাহ। এই শাবান মাসের আজকে ৩ তারিখ। ইনশাআল্লাহ এই বুধবারের পরের বুধবার আমাদের শবে বরাত এবং আর ২৬ দিন পরে আমাদের রমাদান। এই রমজান মাসের প্রস্তুতি এখন থেকেই নিতে হবে। রমজানের ঘ্রাণ এখন থেকেই পাওয়া যাচ্ছে, এই জন্য আমাদের রমজানের প্রস্তুতি এখন থেকেই নিতে হবে। আল্লাহ আমাকে রমজান পর্যন্ত পৌঁছায় দাও, আমি যেন রমজান পাই, রমজানের আগে আমাকে মৃত্যু দিও না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে রমজান পর্যন্ত হায়াতে তৈয়বা দান করে পৌঁছায় দিক, বলেন আমিন। এবং রমজানটাকে যেন আমরা পরিপূর্ণ হক আদায় করে, পরিপূর্ণ রোজাগুলা, তারাবিগুলা, সেহরিগুলা, ইফতারি, পাঁচ নামাজের প্রতি, গুনাহ থেকে নিজেকে বিরত রাখা, এমন একটা জিন্দেগি পার করতে পারি, বলেন আমিন। আমাদের ধারাবাহিক যে আলোচনা চলতেছিল, গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম, মনে আসেনি? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন এত বড় গাইডলাইন দান করলেন, নাজিল করলেন, কিন্তু এর ভিতরে মাত্র ৫০০ আয়াত কি দিবেন? হুকুম আহকামের জন্য, বিধিবিধান, হালাল হারাম, জায়েজ না জায়েজের বিধিবিধান দিয়েছে মাত্র কয় আয়াতে? ৫০০ আয়াত। বাকি এই যে ৫৫০০ প্লাস আয়াত, এগুলোর ভিতরে কি দিবেন? বিভিন্ন নবীদের ঘটনা, বেকরামের ঘটনা, আল্লাহর ওলিদের ঘটনা, এইগুলো আল্লাহ আনছেন কি জন্য? জ্ঞানী মানুষদের জন্য, উপদেশের জন্য, এর থেকে শিক্ষা গ্রহণ করার জন্য, এর থেকে আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতার প্রতি, শক্তির প্রতি একটু ধারণা আনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পিছনের ঘটনাগুলি, নবীদের সঙ্গে ঘটে যাওয়া এই ঘটনাগুলি আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে
মুমিন মুসলমানদেরকে শিক্ষা দিয়েছে। আল্লাহু আকবার। সেই ঘটনাকে কেন্দ্র করে একটা ঘটনা আমরা সামনে আনছিলাম, শুরু করছিলাম, বলতেছিলাম যে বনি ইসরাইলের ভিতরে দুইটা গোত্র ছিল। কয়টা? দুইটা গোত্র। এক গোত্রের ভিতরে এমন একজন যুবক ছিল যার বিবাহ শাদী হয় নাই, উপযুক্ত হওয়ার আগে বাবা মাই মারা গেছে। তার নিকটস্থ আত্মীয় বলতে, আপনজন বলতে কয়েকজন চাচাতো ভাই ছাড়া আর কেউ। এখন এই চাচাতো ভাইয়েরা ছাড়া আর তার আপন কেউ নাই। কিন্তু ওই ব্যক্তি যে তার কেউ নাই, এই ব্যক্তির নাম ছিল আমিল। কি ছিল? আমিল নাম ছিল। এই আমিল নামক ব্যক্তির অনেক সম্পত্তি রেখে গেছিল ওর বাবা মা। অঢেল সম্পত্তি তার জন্য রেখে গেছিল। কিন্তু যেহেতু সে যুবক মানুষ, এখনো বিয়ে শাদী করে নাই, ছেলে সন্তান নাই, বাবা মা নাই, ভাই বোন নাই, কেউই নাই। এখন এই আমিল মারা গেলে এই আমিলের যত সম্পত্তি আছে, এই সম্পত্তি গুলোর উত্তরাধিকারী কারা হবে? চাচাতো ভাইয়েরা, ঠিক কিনা? যেহেতু তারা ছাড়া আপন কেউ আর নাই। এই চাচাতো ভাইয়েরা আমিল মারা গেলে সমস্ত সম্পত্তির মালিক হবে, এটা তারা বুঝতে পারছে। কিন্তু আমিল কবে মারা যাবে, আমিল পরবর্তী জিন্দেগিতে তার জীবনে বিবাহ করবে, সন্তান সন্ততি হবে, তখন তো আর আমরা কি থাকবো না? উত্তরাধিকারী থাকবো না, মালিক হতে পারবো না। তাহলে কি করতে হবে? এই সম্পত্তির মালিক যদি আমাদের হতে হয়, এই আমিলকে রাস্তা থেকে কি করতে হবে? আল্লাহু আকবার। যে চিন্তা সেই কাজ। সমস্ত চাচাতো ভাইয়েরা একটা পরামর্শ করে একটা সিদ্ধান্ত উপনীত হলো যে আমাদের সামনে এত অঢেল সম্পদের মালিক হওয়ার সুযোগ একমাত্র বাধা আমিল। একমাত্র বাধা আমিল দুনিয়া থেকে চলে গেলেই এই সম্পত্তির মালিক আমরা হতে পারি। কিন্তু আমিলকে কবে যাবে কি না যাবে, আমরা হতে পারবো কি না পারবো, এই সম্ভাবনাকে পিছনে রেখে আমরাই সিদ্ধান্ত গ্রহণ করে ফেলি কি এক রাতের অন্ধকারে তাকে জবাই করে দিল। বলেন না? এক রাতের অন্ধকারে জবাই করে, জবাই করে দেওয়ার পর এখন তো আসেন আসল খেলা, মূল খেলা তো এখন শুরু। আল্লাহু আকবার। আমার কথা না, কোরআনের কথা। একেবারে কোরআনে উল্লেখিত আল্লাহ রাব্বুল আলামিন উঠায় দিয়েছে ঘটনাটা। রাত্রেবেলায় জবাই করে দিছে আমিলকে। এখন জবাই করে কি করবে? মানুষ সিসি করবে না? যে আপন মানুষের চাচাতো ভাইকে কি করলো? জবাই করে দিল সম্পত্তির লোভে। সম্পত্তি কি কবরে নিয়ে যাইতে পারবা? এমন কথা আসবে কিনা? এখন আমাদের দেশে একটা কথা প্রচলিত আছে, চোরের মার। নিজের অপরাধকে ঢাকার জন্য আমরা দেখি অনেক অপরাধী নির্দোষ মানুষকে দোষী বানানোর আপ্রাণ চেষ্টা করে, নিজের আকাম আর কুকামকে অব্যাহত রাখার জন্য সামনে যারা থাকে বাধা, সামনে যারা থাকে তাকে সচেতনকারী, এদেরকে দুনিয়া থেকে বা এদেরকে পদস্থ থেকে সরায়া দেওয়ার আপ্রাণ চেষ্টা করে। করে কিনা? করে না? এই আমিনের চাস্তো ভাইরা এখন সেটা করবে। কি করছে? রাতের অন্ধকারে আমিলকে জবাই করে, যেহেতু আগের গোত্রগুলো ছিল এক একটা গোত্র বেষ্টনী দেওয়া থাকতো, একটা ফটক থাকতো, মেন ফটক, যে ফটক দিয়ে সবাই বের হতো, একটা মেন গেট থাকতো। এই ফটকের সামনে, মেন গেটের সামনে টান টান করে শোয়া রাখছে আমিলের লাশটাকে। রাতের অন্ধকারে শোয়া রেখে সবাই বাসায় চলে গেছে, ঘুমায় আছে। ঘুমাই তো আর নাই, সুযোগের অপেক্ষায় আছে। কিসের অপেক্ষায়? যখন একটু ফর্সা হইল, সূর্য উকি দিল, হালকা ঝাপসা হইলো, মানুষ দু একজন করে উঠা শুরু করলো, আনাগোনা শুরু করলো, পথচারীরা পথে বের হলো। তখন এই চাচাতো ভাইয়েরা দৌড়ায় এসে কিছু মানুষ আমেলের লাশটাকে জড়ায় ধরে এই যে ফ্যান কান্দা শুরু করলো, হাই আমার ভাইদেরকে কে মারলো, আমার ভাইকে কে মেরে আমাদের এই ফটকের সামনে, আমাদের গোত্রের সামনে এভাবে টান টান করে শোয় রেখে গেল। এখন আগেই বলেছি গোত্র কয়টা?
বনি ইসরাইলের গোত্র কয়টা? একটা গোত্র যখন মৃত্যু কে করছে এই সন্ধানের দাবিদার, তাহলে দোষটা পড়ে যায় কোথায়? অন্য গোত্রের উপর, ঠিক কিনা? আমাদের চাস্তু ভাইয়ের আমাদের আপনজনদেরকে কে মেরে গেল? আসলে মারছে কারা? চোরের মার বড় গলা। নিজেদের দোষটাকে চাপা দেওয়ার জন্য, ধামা চাপা দেওয়ার জন্য এই নাটক, এই কারসাজি আজকে সারা পৃথিবীতে চলতেছে, ঠিক কিনা? আজকে সমাজের সব জায়গায় চলতেছে। নিজের অপকর্মটাকে অব্যাহত রাখার জন্য, নিজের আকাম আর কুকামটাকে অব্যাহত রাখার জন্য সামনে যারা বাধা আছে, বিঘ্ন আছে, এদেরকে সামনে থেকে সরায় দাও, ঠিক কিনা? আল্লাহু আকবার। কিন্তু এর পরিণতি যে কত ভয়াবহ, এই ঘটনা থেকে শিক্ষা নিতে হবে। আল্লাহ তাআলা ঘটনা তো এমনি এমনি বলে নাই কোরআনে, বলছেনি নাকি ঘটনা থেকে শিক্ষা নেওয়ার জন্য বলছে? আচ্ছা, আল্লাহ কি ওই জাতির সঙ্গে করছে, আমাদের সাথে করবে না? ওই জাতি মেলা খারাপ ছিল, আমরা অনেক বেশি ভালো। যদি ওই কর্মেই কর্মিত হয়ে আমরা ওই অপকর্মে লিপ্ত হয়ে পড়ি, তাহলে তার জন্য দুনিয়াবি এই শাস্তি, এটা বোঝানোর জন্য আল্লাহ কোরআনে এতগুলা ঘটনা টেনে আছে। এখন আমিনের চাস্ত ভাইরা দাবিদার, আমাদের চাস্ত ভাইকে কে মেরে গেল, আমাদের আপন জনকে কে জবাই করলো, এই দাবি যখন করছে, তখন বিপরীত গোত্রের লোকজনে খবর পেয়ে বেরোয় এসে দেখতেছে এদের উদ্দেশ্য তো ভালো না, এরা তো আমাদেরকে টার্গেট করতেছে, আমাদের প্রতি এই প্রশ্ন ছুড়ে দিচ্ছে। তখন ওরা সবাই এসে বলল যে তোমাদের চাচাতো ভাইকে মারার তো অন্য কারোর কোনো বড় উদ্দেশ্য দেখি না, একমাত্র তোমাদেরই এর পিছনে বড় উদ্দেশ্য আছে, ঠিক কিনা? কারণ তোমাদের চাচাতো ভাইয়ের যে পরিমাণ সম্পত্তি আছে, এর উত্তরাধিকারী একমাত্র তোমরা। সে যদি দুনিয়া থেকে চলে যায়, তাহলে এর উত্তরাধিকারী তো তোমরা হবা, এটাই সব থেকে বড় স্বার্থ। আর তো মারার মতো এমন কোন স্বার্থ পৃথিবীতে আর কাউকে দেখতেছি না। আমাদের এলাকায় আর তোমার ভাইকে মেরে যাবে এমন তো আর কাউকে পাইতেছি না। অর্থাৎ যদি মারো তাহলে তো তোমরাই মারছো, তোমরা মেরে আবার তোমরা কেন এই বিচার চাই বিচার চাই বলে স্লোগান তুলছো। এখন বাতিলের শক্তি বেশি, সবাই তো জানি, ঠিক কিনা? কিন্তু এই শক্তি কি চিরস্থায়ী? এখনো স্থায়ী। হকের শক্তি দুর্বল হইলেও স্থায়ী, ঠিক কিনা? হকের শক্তি দুর্বল হলেও স্থায়ী। তখন আমিনের চাচাতো ভাইয়েরা যখন দাবিদার, এখন ওরা তো মুখের মিষ্টি কথাই পার চিরে ভিজবে না, কি করতে হবে? প্রমাণ দিতে হবে যে আমরা যে হত্যা করছি এর প্রমাণ দাও। তাদের কাছে প্রমাণ চাই, নিজেরা হত্যা করে নিজেরা বিচার চায়, আবার নিজেরা কি কয়? প্রমাণ দাও, আমরা যে মারছি প্রমাণ দাও, না হয়তো তোমরাই মেরে আমাদের গোত্রের সামনে রেখে গেছো, এই দাবি উত্থাপন করবো আমরা। তখন এই কথা বলে, তখন বিপরীত যারা নির্দোষ এই গোত্রের লোকজনে চলে গেছে, চলো আমাদের গোত্রের ভিতরে চলো, আমরা পরামর্শ করব কি করা যায়। এটা যেহেতু আমাদের উপরে দোষ চাপাচ্ছে, আমরা তো দোষী না, এটা তো আমরা জানি, ওরা যে দোষী এটাও জানি, কিন্তু ওদের দোষটা তো প্রমাণ আদির মাধ্যমে সাব্যস্ত করতে হবে, ঠিক কিনা? চলে গেছে, পরামর্শে লিপ্ত হয়েছে, লিপ্ত হয়ে এখন এরা যে টের পাইছে ওরা পরামর্শ করতেছে আমাদের বিরুদ্ধে, তখন এরাও যায় ওদের সঙ্গে মিলিত হয়েছে। কি পরামর্শ করে, কি কলা কৌশল করে আমরা শুনি দেখি। আমরাও তো বিচার চাই, ওরাও বিচার চাই, এরাও খুনিও বিচার চাই, বিরোধী দলও কি চাই? বিচার চাই। আল্লাহু আকবার। এখন এই সলা পরামর্শ চলতেছে, এখন সলা পরামর্শের আর কোন দিক উপায় খুঁজে পাইতেছে না। ইতিমধ্যে একজন ব্যক্তি দাঁড়ায় বলে, আরে ভাই, এত পরামর্শ করার তো কিছু নাই, এটা সমাধান তো একবারেই সহজ। সবাই তাকায় বলে, সবাই মিলে পরামর্শ করতেছি, কোন সমাধানের রাস্তা খুঁজে পাই না, আর এ দাঁড়ায় বলে যে সমাধান একবারেই সহজ। তখন বলে, সমাধান তোমরা খুঁজে পাও নাই? বলে না, বলে আমার কাছে সমাধান আছে। বলে কি? বলে তোমরা জানো না আমাদের মাঝে এক ব্যক্তি আছে, নাম তার মূসা। কি কয়? কথা বলেন না। মুসারে চেনেননি? মুসারে চেনেননি? কে? জলিল কদর একজন আল্লাহর পয়গম্বর। কিন্তু আপনারা জানেন যে মুসা আলাইহিস সালাম একজন জলিল কদর সাহাবী, জলিল কদর পয়গম্বর, আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত নির্বাচিত এমন একজন পয়গম্বর যে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন যার সাথে কথা বলতেন। সুবহানাল্লাহ। কিন্তু বনি ইসরাইল একটা বিয়াদব জাতি, জানেন? বনি ইসরাইল কি?
এই বনি ইসরায়েল একটা বেয়াদব জাতি, বর্তমান ইহুদি, চিনেন না? এটা কি সভ্য? সারা পৃথিবীতে নেটার গুরু, সারা পৃথিবীতে ফেতনার গোড়ায় কাদের হাত? ইসরায়েল, এই ইহুদিদের হাত। এই বনি ইসরায়েল ছিল একজন বেয়াদব জাতি। ওই ব্যক্তি দ্বারা বলে আমাদের মাঝে তো আছে এমন এক ব্যক্তি, নাম তার মূসা। কিন্তু মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো তাদের পয়গম্বর, হক পথের দিশারি। কিন্তু বনি ইসরায়েল ছিল বেয়াদব জাতি, বেয়াদব গোষ্ঠী, নাম ধরে রাখতো। আজকে বনি ইসরায়েলের মতো, বনি ইসরায়েল যেমন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার সাথে বেয়াদবি ভাষায় কথা বলতো, তাকে কটাক্ষ করে ছোট করার জন্য বিভিন্ন ভাষায় রাখতো। আজকে সমাজের মুসলমান নামধারী এমনও কিছু মানুষ আছে যাদের কাছে আলেমদের কোনো মূল্য নাই, তারা আলেমদের সাথে এইভাবে বেয়াদবি করে, ঠিক কিনা? আসেনি? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। শুনে রাখেন, এই উলামায়ে কিরাম নবীদের ওয়ারিস। আপনি যেমন আপনার ছেলেকে রেখে যান ওয়ারিস হিসেবে, নবী আর কিয়ামত পর্যন্ত কেউ আইতো না। কিন্তু আম্বিয়ায়ে কিরামের পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন উলামায়ে কিরামদেরকে ওয়ারিস বানায়া দায়িত্ব দিয়ে কিয়ামত পর্যন্ত দুনিয়াকে চালাবে, ঠিক কি না? আল্লাহু আকবার। এই বনি ইসরাইলের ভিতরে উনি দাঁড়ায়া বলল, ওই যে আমাদের ভিতরে মূসা আছে না, মূসাই একমাত্র পারে এই খুনির, এই ঘটনার আসল তথ্য বের করে দিতে। আচ্ছা আপনারা বলেন তো পারে কিনা? পারেনি? পারে? বলে হ্যাঁ ঠিকই তো আছে। এইবার দুই গ্রুপ এক হয়ে, দুই গ্রুপ কি হয়ে গেছে? এক হয়ে চলো মূসার কাছে যাই। দুই গ্রুপ এক হয়ে মূসার দরবারে এসে, এই মূসা, তুমি তো দাবিদার, তুমি নাকি সত্য নবী। মূসা বলে অবর শিওর, আমি যে আল্লাহর নবী এটা অবার শিওর, শিওরের উপরে শিওর। বলে তুমি যদি সত্য নবী হও, এখন তোমাকে একটা পরীক্ষা নিব। দেখেন আকাম করছে কারা, পরীক্ষা নিচ্ছে কারে? আকাম করছে কারা, পরীক্ষা নিচ্ছে কারে? আকাম করে একজন দোস্তা ভাই আর একজনকে, মূসা তুমি যদি সত্য নবী হয়ে থাকো তাহলে তোমাকে একটা পরীক্ষা নিতে চাই। যদি তুমি পরীক্ষায় পাস করতে পারো আমরা সবাই মেনে নেব তুমি হক নবী, তুমি সত্য নবী। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, বলো তোমাদের দাবি কি? তোমাদের দাবিটা উপস্থাপনা করো, তোমাদের প্রশ্ন করো, কি প্রশ্ন? তখন বনি ইসরাইল প্রশ্ন করে, আমাদের আজকে রাতে এই এই ঘটনা ঘটে গেছে, এখন বলো মূসা, এই মূসা তুমি বলো আমাদের ভিতরে কোন গোত্রের এই আমেলের খুনি, আমেলকে কে খুন করছে এবং কিভাবে খুন করছে তুমি বলে দাও। বিপদে বললেন, বিপদে পড়ছেনি মূসা আলাইহিস সালাম। আচ্ছা মূসা যদি এখন বলে দেয় সরাসরি, তাহলে কি মারপিট কি ওই দুই গোত্রে করবে না মূসার উপরে পড়বে? মূসার উপরে পড়বে না? আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালাম ডাকতে বলে, আনা নবিয়্যুন হাক্কুন, আমি তো সৎ নবী, হক নবী, আমি সত্য নবী, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আনা লা আলিমুল গায়ব, কিন্তু আমি তো গায়েবের মালিক না। গায়েবের মালিক নেই। কোন নবী কি গায়েবের মালিক? কোন আল্লাহ ওলি, কোন দরবেশ, কোন মনীষী, কোন বাবা? গায়েবের মালিক একমাত্র কে? কে? তাহলে না দেখা জিনিসের খবর দিয়ে দেবে, মনে করবেন এ ব্যক্তি মৃত্যু, ঠিক কিনা? এ ব্যক্তি। মূসা ডাক দিয়ে বলে, আমার কম শোনো, আমি তো আলিমুল গায়ব না, আমি তো যেখানে যেটা দেখি নাই এটার খবর তো আমি মূসা জানি না। কওমের লোক ডাক দিয়ে বলে, মূসা আমরা জানি তুমি কিন্তু গায়েবের মালিক না, আমরা জাতীয় জানি মূসা তুমি গায়েবের মালিক না, তবে গায়েবের মালিক যিনি, তোমার রব দাবিদার কিন্তু তিনি, ঠিক কিনা? গায়েব যে জানে সে আল্লাহ। আর তুমি যদি হক নবী হও, সত্য নবী হও, অবশ্যই তোমার সাথে তোমার আল্লাহর সঙ্গে একটা হট কালেকশন আছে, ঠিক কিনা? আসেনি? এই মূসার সাথে আর আল্লাহর সাথে হট কালেকশন আসেনি? খোদার কসম শুধু মূসার সঙ্গে না, মূসা
সহ যত আম্বে কিরাম আছে সবার সঙ্গে মালিকের একটা হট কালেকশন আছে। কিয়ামত পর্যন্ত যত ওলামায়ে কিরাম আসবে, ওলামায়ে কিরামের সঙ্গেও কিন্তু মালিকের একটা কি আছে, হট কালেকশন আছে। কি কালেকশন? হট কালেকশন। খবরদার। দেখেন এবার মুসা ডাকতে বলে, অবশ্যই আমি হক নবী, আমার মালিকের সঙ্গে আমার তো হট কালেকশন অবশ্যই অবশ্যই আছে। জাতি ডাকতে বলে, তাহলে বলো, তোমার মালিককে বলো, তোমার আল্লাহকে বলো, কে খুন করছে এটা বলে দিতে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাথাটা নিচু করে অন্তরটাকে মালিকের দিকে দিয়ে মালিককে ডাকতে বলে, মালিক। যখন ডাক দিছে তখন আল্লাহ যেভাবে বলে, মুসা কি হয়েছে আমার পয়গম্বর মুসা, বলো তুমি কি হয়েছে তোমার। আচ্ছা, আল্লাহ জানেনি কি হয়েছে? আল্লাহ জানেনি? আল্লাহ শুনছে, দেখতেছে, তারপরে জিজ্ঞেস কেন করলো? সমাধান নাকি সুন্দর দিবে। দেখেন আল্লাহ ডাকতে বলে, মুসা কি হয়েছে বলো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকতে বলে, আল্লাহ, আমার জাতি নিজেরা খুন করে আমিন মুসাকে ফেলাইছে বিপদে। আমার মুসার এখন কয়ে দিতে হইতো কে খুন করছে। আল্লাহ, তুমি আমাকে জানায়া দাও আমিনের খুনিকে এবং কিভাবে কখন খুন করছে। আল্লাহ ডাকতে বলে, না রে না, ও মুসা, এভাবে যদি আমি আল্লাহ তোকে ডাইরেক্ট জানায় দিই অমুক ব্যক্তি এভাবে এভাবে খুন করে এই কারসাজি করছে, তাহলে মুসা ওই দুই দল এক হয়ে, বাতিল এক হয়ে, তুই হক মুসার উপরে তারা দুই জাতি মিলেই আক্রমণ করবে, ঠিক কিনা? অর্থাৎ কাটা দিয়ে কাটা তুলতে হবে। মুসা আমি জানি কিন্তু বলা যাবে না, এইভাবে বলা যাবে না। তুমি মুসা আগে তোমার কওমকে জিগাও, আমি একটা নিয়ম বাতলায় দেব, এটা মানতে রাজি কিনা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাথাটা উঁচু করছে, জাতিকে ডাকতে বলে, এই আমার জাতি শুনো, আমার মালিকের সঙ্গে আমার হট কালেকশনে কথা হইলো, মাত্র যোগাযোগ হইলো, বলেন আল্লাহু আকবার। আমার মালিকের সঙ্গে হট কালেকশন লেগে গেছে। আমার মালিক একটা প্রস্তাব দিছে, তোমরা এই প্রস্তাবের রাজি কিনা আগে কথা দিতে হবে, এরপরে প্রস্তাব প্রয়োগ করব। জাতি পরামর্শ করে বলল, যেহেতু আমরা উভয় পক্ষ চাই খুনিকে, খুনিও চাই খুনিকে, নির্দোষও চাই খুনিকে, ঠিক কিনা? আমরা উভয় পক্ষ যখন খুনিকেই বের করতে চাই, তখন তোমার মালিকের সব প্রস্তাবে আমরা রাজি। আবারও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাথাটা নিচু করছে, মাথাটা নিচু করে মালিককে ডাকতে বলে, মালিক, আমার জাতি তো তোমার প্রস্তাবে রাজি, তুমি এখন কি প্রস্তাব দিবা দাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে এবার আয়াত নাযিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতগুলো সুন্দর করে কোরআনে উঠায় দিয়েছে। ওয়াইদ ক্বালা মুসা লিকাওমিহি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল, মুসা এই কথাটা তোমার জাতির সামনে পেশ করো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবারও মাথা উঁচু করলেন, উঁচু করে জাতিকে ডাকতে বললেন, আমার জাতি শোনো, ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন, ইয়া'মুরুকুম, তোমাদেরকে এই অর্ডার দিছে, এই প্রস্তাব দিছে, আন তাযবাহু বাকারা, তোমরা একটা গরু জবাই করো। কি করো? খেয়াল করেন, কি করো? ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা, আল্লাহ তাআলা মাত্র অর্ডার দিল, জাতি তোমরা উভয় গোত্র মিলে একটা গরু জবাই করো। এবারে জাতি কানাঘোষা শুরু করছে। দেখবেন জাতির পক্ষে যখন কোরআন হাদিসের কথা না যায়, নিজের মতের সাথে যখন না মেলে, তখন ফুসফাস ফিসফুস শব্দ হয় কিনি? হয়নি? আমার সাথে মেলে নাই অর্থাৎ এটা গ্রহণ করা যাবে না, চাই সেটা হুজুরে বলুক না, আল্লাহ বলুক না, নবী বলুক না, কোরআন বলুক না, হাদিস বলুক, যেটাই বলুক না কেন, আমার সঙ্গে মেলে নাই তো কবুল করার সময় নাই। আসেনি? আসেনি? জাতিরা এখন মুসলাম
একটা মার্ডার নিয়ে বিপদে পড়ছি, আবার মুসা কয় আর একটা মার্ডার করছে। কি কয়? একটা মার্ডার নিয়ে বিপদে পড়ছি, কেডা মার্ডার করলো, কেডা কতল করলো, কেডা জবাই করলো, এই উদ্ঘাটনে আসছি। এখন মুসা কয় আর একটা মার্ডার করো, গরু জবাই করো। এবারে যখন কানাঘুষা করতেছে, একজন বলে মুসা এক মার্ডার নিয়ে টেনশনে আছি, একজন খুনিকেই বের করতে পারি না, এখন আমাদের সবাইকে খুনি হইতে করছো তুমি না? বনি ইসরায়েল বেশি কি ছিল? প্রশ্নবোধক ছিল না? বেশি কি ছিল? গাওড়া জাতি ছিল না? দেখেন, যখন এই কথা কয়, তখন একজন দাঁড়ায় কয়, ক্বালু আতাত্তাখিদুনা হুজুয়া, মুসা আমাদের লগে মশকারি করে। কি কয়? আল্লাহ কইতেছে, ক্বালু আতাত্তাখিদুনা হুজুয়া, মুসা তোমার কাছে বিচার নিয়ে আইছি দেখে তুমি তো মজা করো আমাকে লাগে, আমাকে লাগে মজা করো। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বলতেছে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মুসা বলতেছে, قال أعوذ بالله أن أكون من الجاهلين। মুসা যে বেজাত, নাউজুবিল্লাহ, মুসার জাতি যে পরিমাণে বিজাত ছিল, আল্লাহ রাব্বুল আলামিন কি মুসাকে তার থেকে বলদ বানায় পাঠাইছে? নাকি আরো বেশি বুদ্ধি দিয়ে পাঠাইছে? ওরা যত সলকারী, তত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মুসা পয়গম্বর তত সুন্দর করে প্রশ্ন উপস্থাপন উত্তর দেনেওয়ালা, ঠিক কিনা? মুসাকে যখন এই কথা কয়, মুসা তখন দেখেন কি বললো, আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। তোরা সব যে মূর্খ রে বেটারা, সব মূর্খ। এটা হুকুম দিছে কে? আল্লাহ। আল্লাহর কাছে তোরা চাইছস যে এই মার্ডারের মূল খুনিকে বের করে দিতে, আল্লাহ প্রস্তাব দিতে, প্রস্তাবে রাজি হইছো। আল্লাহ বলে একটা গরু জবাই দে, আর তোরা বলছ আমাকে নিয়ে মজা করতেছে। قال أعوذ بالله أن أكون من الجاهلين। মুসা বলে তোরা সব মূর্খ, আল্লাহ আমি এই মূর্খদের থেকে পানা চাই, আল্লাহর কাছে মাফ চাই এই মূর্খদের থেকে, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো। এখন সবাই মূর্খ বানায় ছাড়লো কেডা? মুসা। কেডা? এখন সবাই মাথাটা নিচে হয়ে গেছে। কি কয়? আমরা মুসাকে ট্রাম দিতে চাইলাম, মুসা যে আমাদের উল্টো কি দিয়ে দিল? ট্রাম দিয়ে দিল, আমাদেরকে মূর্খ বানায় দিল। তখন তারা চুপ করে কয় কি ঠিক আছে, মানে নিলাম, তোমার আল্লাহর প্রস্তাবই মেনে নিলাম, এখন কি করতে বলে তাই বলো। এখন দেখেন মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর পক্ষ থেকে একটা গরু জবাই দিতে কইছে, একটা গরু এনে জবাই দিলে কিন্তু হয়ে যায়। এরপরে দেখেন বনি ইসরাইলের এই জাতি প্রশ্ন করতেছে আবার, ক্বালু উদউ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা হি। এই মুসা, এ তোমার আল্লাহর কেমন হুকুম, কেমন অর্ডার? দুনিয়ার ভিতরে তো গরুর অভাব নাই, কত রকমের, কত রঙের, কত ডিজাইনের, কত বয়সের গরু আছে, আসেনি? আসেনি? একটা গরু জবাই দিতে কইলা, তোমার আল্লাহকে আবার বলো ক্বালু উদউ লানা রব্বাকা, তোর রবকে তুই আবার ডাক দে। কে বলে? বনি ইসরাইল। এই বনি ইসরাইল মুসাকে বলে, মুসা তুমি আবার তোমার আল্লাহকে ডাক দে, বলো ইউবাইয়িন লানা মা হি, এটা স্পষ্ট করে দিতে আমাদের কোন গরু আমরা জবাই দিতাম, কেমন গরু জবাই দিতাম, এটা আল্লাহ যেন প্রমাণ করে দেয়, আল্লাহ স্পষ্ট করে দেয়, কোনো সন্দেহ সংশয় না থাকে, এটা বলে দাও। তখন আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে আবার হটলাইন যোগাযোগ শুরু করে দিয়েছেন কে? মুসা। আবার হটলাইনে কথা কয় কি, قال إنه يقول إنها بقرة لا فارض ولا بكر। তখন আল্লাহ রাব্বুল আলামিন আবারো বলে, মুসা বলে দাও, ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকরাতুল লা ফারিদু ওয়ালা বিকর। এটা এমন একটা গরু হতে হবে যে বয়সের কারণে বার্ধক্যে পৌঁছায় নাই, যে অল্প বয়সের কারণে এখনো শিশু থাকে নাই, অর্থাৎ যৌবনকালের একটা গরু। কিসের গরু? যৌবনকালের, এখনো যে বাচ্চা দেয় নাই, এখনো যে কি হয় নাই, বয়সের কারণে বার্ধক্যে পৌঁছায় নাই, এমন গরু জবাই দাও, ওয়ালা বিকির, এবং এমন বয়স যেটা ছোট না এবং বেশি বয়স্ক না, মাঝামাঝি, অর্থাৎ যুবক বয়স, ঠিক কিনা? আল্লাহর কাছে পছন্দনীয় কোন বয়স? কোন বয়স? যুবক বয়স। আল্লাহু আকবার। আওয়ানুম বাইনা যালিক, বৃদ্ধ হতে পারবে না, কচি হতে পারবে না, বয়স্ক হতে পারবে না, বাচ্চা হতে পারবে না, আওয়ানুম বাইনা যালিক, এই দুইয়ের মাঝখানে একটা বয়স, অর্থাৎ যুবক বয়সের একটা গরু জবাই করো। ফাফআলু মা তু'মারুন, আর প্রশ্ন করো না, যেটা অর্ডার করছে এই কাজটাই তোমরা করো। তাদেরকে বলতেছে
বনি ইসরাইলে বলতেছে মুসা, আর প্রশ্ন করো না, ফালু, এটাই করো, মা তুম মারুন, যেটা অর্ডার করা হয়েছে এটা করো, খবরদার আরেক তেলাপ শুরু করো না। কি করো না? এরপর দেখেন আবার قالوا ادع لنا ربك يبين لنا ما لونها। না মুসা, হয় না এখনো, এখনো আমাদের কাছে স্পষ্ট হয় নাই। গরু তো কত কালারের আছে, লাল কালারের আছে, কালো কালারের আছে, সাদা আছে, লাল কালো আছে, সাদা কালো আছে, কোনটা জবাই দিতাম? قالوا ادع لنا ربك يبين لنا ما لونها। এই মুসা, তুমি তোমার রবকে ডাক দিয়ে জিজ্ঞাসা করো, আমরা যে গরুটা জবাই দিব এই গরুটার রং কি হবে, রংটা বলে দিতে বলো। যত প্রশ্ন করবে উত্তর তত সহজ আসবে না, করি না। একটা গরু দিতে বলতে দিলেই তো গরুটা হয়ে যাইতো। আল্লাহ তুমি তো কও না, দিতে কইছে, এটা দিয়ে দিছি, শেষ। এখন কোন বয়সের জিজ্ঞেস করলা, বয়সটা বাতলাই দিল, এখন রং জিজ্ঞেস করছে। দেখেন বিপদ বাড়ে না কমে। যখন মুসার কওম বলতেছে আল্লাহরে জিগাও, তুমি মুসা তোমার রবকে জিগাও, মা লাউনুহা, এটার কালার কি হবে। আচ্ছা, আমাদের দেশে দেশে কি আমরা দেখছি যে কালো, সাদা, লাল, এর বাইরে তো সাধারণত গরু হয় না, হয়? হয় না। দেখেন আল্লাহ কি বলতেছে, আল্লাহু আকবার। قال إنه يقول إنها بقرة صفراء। এই মুসা, যখন তোমার কওম জিজ্ঞেস করলো রং, আমি আল্লাহ বাতলা দিতাম, তবে শুনে রাখো, তোমার কওমকে তুমি বলো ইন্নাহা বাকরাতুন সাফরা, তাদেরকে একটা হলুদ, গাঢ় হলুদ বর্ণের গরু জবাই দিতে কও। গাঢ় হলুদ বর্ণের কোন গরু আছে নি? হলুদ বর্ণের গরু দেখছেন নি জীবনে কেউ? নেই, তখনও ছিল না, তখনও ছিল না। এখন যত প্রশ্ন করে তত তো উত্তরটা সেভাবেই আসবে। যত পেঁচাইতেছে দেখবেন বেশি প্রশ্নকারী সওয়ালকারীর এক পর্যায়ে জবাব দেনেওয়ালা বিরক্ত হয়ে যায়, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন বেশি প্রশ্ন করতেছে, এখন রংটা বদলাতে বলো, রংটা বদলাই দিতে বলো, কি রঙের গরু জবাই দিতাম, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছে আলা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকরাতুন সাফরা। সাধারণ হলুদ বর্ণের হলে হবে না, ঝাপসা ঝাপসা হলুদ একটুখানি এখানে ওখানে আছে, এটাও চলবে না, পুরোটাই হলুদ বর্ণের হতে হবে। শুধু তাই না, এমন হলুদ বর্ণের হবে, গাঢ় হবে, ঝাপসাও হবে না, নরমালও হবে না, গাঢ় হলুদ বর্ণের। সেটা কেমন আল্লাহ আবার একটা বলে দিচ্ছে, আশ্চর্য হয়ে যাবে, যে তাকাবে সে তাকায় থাকবে, প্রত্যেক দেখনেওয়ালা দেখতেই মনে চাবে এমন বর্ণের, এমন রঙের, গাঢ় হলুদ বর্ণের একটা গরু, এই গরুটা জবাই দিতে হবে, এটা ছাড়া হইতো না, এটা ছাড়া হইতো না। এরপর দেখেন আবার বলতেছে, মুসা বলে যে আর প্রশ্ন করো না, তোমরা কি করো, যেটা অর্ডার করছে এবার এটা জবাই দেওয়ার প্রস্তুতি গ্রহণ করো। জাতি বলে যে না, হয় নাই, এটা আমাদের কাছে চলবে না, আরো ক্লিয়ার করো, আরো স্পষ্ট করো, আরো ক্লিয়ার করো, আরো স্পষ্ট করো, আরো ব্যাপক ভাবে বর্ণনা করো, আমরা কোন গরুটা জবাই দিতাম। তখন আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে মুসা আলাইহিস সালাম আবার হটলাইনে যোগাযোগ শুরু করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনো, ইন্নাল বাকারা তাশাবাহা আলাইনা ওয়া ইন্না ইনশাআল্লাহু লামুহতাদুন। বনি ইসরাইলের কওমরা বলে আমাদের কাছে এমন ভাবে স্পষ্ট করো যেন একটাই হয়, অন্যটার সাথে মুসাব্বা না লাগে, দ্বিধাদ্বন্দ্বে না পড়ে যায়, এমন ভাবে স্পষ্ট করবা যেটা আমরা ইনশাআল্লাহু লামুহতাদুন, তোমার আল্লাহর পরে ভরসা করে কইতাছি, ওটাই আমরা পেয়ে যাব ইনশাআল্লাহ। তাফসীরের ভিতরে মুফাসসিরিনে কেরামরা নিয়ে আসছে, এই বনি ইসরাইল ওখানে ইনশাআল্লাহ বলছে, সেটা আল্লাহ উল্লেখ করে দিবেন। ইনশাআল্লাহ যদি না বলতো, কিয়ামত পর্যন্ত বনি ইসরাইল এই গরু খুঁজে পাইতো না, আর জবাই দেওয়ারও সুযোগ হইতো না, এই প্রমাণ আর তারা বের করতে পারতো না। যখন ইনশাআল্লাহ বলছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য এই গরুকে এক জায়গায় ব্যবস্থা করে তাদের জন্য সহজ করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। কি বলছে? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ মানে কি? আল্লাহর উপরে ভরসা করলাম, আল্লাহ যদি চাহে তো আমি কি করব, আমরা অবশ্যই পারবো। দেখেন এরপরে قال إنه يقول إنها بقرة لا ذلول تثير الأرض ولا تسقي الحرث। বনি ইসরাইল যখন বলল না, এতেও আমাদের হবে না, হলুদ বর্ণের, গাঢ় হলুদ বর্ণের, মানুষ দেখলে তাকায় থাকবে এমন গরু,
এতে আমাদের কাছে স্পষ্ট না? আরো ক্লিয়ারলি স্পষ্ট করো, যেটার মাধ্যমে অন্যটার সঙ্গে সাদৃশ্য লাগবে না, একটাই গরু হবে, ওই একটাই আমরা খুঁজে ইনশাআল্লাহ বের করব। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলে, মূসা বলে দাও তোমার জাতিকে, ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুল লা যালুল, এমন একটা গরু হবে নিখুঁত, কোনো খুঁত নাই, শরীরে কোনো ত্রুটি বিত্রুটি থাকবে না। কেমন ত্রুটি? জালুলুন তুসিলুল আরদ, যে গরুকে জমিন চাষে ব্যবহার করা হয়েছে, ওয়ালা তাসকিল হার, পানি টানার কাজে ব্যবহৃত হয়েছে। অর্থাৎ গরুকে দিয়ে কামলা খাটাইছো, এই গরুর গায়ের ভিতরে কামলার ছাপ লেগে গেছে, কামলার দাগ লেগে গেছে, গালের ভিতরে দাগ লেগে গেছে, এই কামলার গরু লেগে গেছে, এই হুকুম লেগে গেছে, এমন গরু চলতো। আদরে বড় বড় হইছে, আদরে আদরে বড় হইছে, এমন একটা গরু, কোনো ত্রুটি নাই, কোনো বিত্রুটি নাই, কোনো দাগ নাই, অন্য কোনো কালার নাই, একমাত্র গাঢ় হলুদ কালারের যুবক বয়সের একটা গরু, এটাই জবাই দিতে হবে। যখন এই কথা বলে, দেখেন মুসাল্লামাতুল্লাহ শিয়াতা ফিহা ক্বালুল আনা জিতা বিল হক ফাযাবাহুহা ওয়া মা কাদু ইয়াফআলুন। তারা এখন পরস্পর বলল, আর তো প্রশ্ন করার জায়গা নাই, আর কি নাই, এরপরও প্রশ্ন করতে চায়, আত্মপ্রশ্ন করার জায়গা নাই, ব্যাস আল আনা জিতা বিল হক, ঠিক আছে মুসা, এখন ঠিক কথা কইছো, এখন পরিপূর্ণ বাতলাইছো, পরিপূর্ণ বর্ণনা করছো, আমাদের সামনে উপস্থাপনা করতে পারছো, যাক এখনই আমরা ফাযাবাহুহা মা কাদু ইয়াফআলুন, যদিও ইচ্ছা না, গরু জবাই দেওয়ার মতে আমরা সহমতি না, তবুও যেহেতু আমাদের খুবই দরকার, আমাদের কি করতে হবে? গরুটা জবাই দিতে হবে। এখন দুই দল চার ভাগে বিভক্ত হয়েছে। কয় দলে? টাইম সংক্ষেপ, ওকে, সংক্ষেপে কইতাছি, দেখেন চার দলে বিভক্ত হয়েছে, দুই গ্রুপ, দুইটা জাতির চার ভাগে বিভক্ত হয়ে, একদল পশ্চিমে, একদল পূর্বে, একদল উত্তরে, একদল দক্ষিণে, প্রতিদিন সকালে বেরোয় আর সন্ধ্যায় আসে, কিন্তু এই গরুর দেখা আর মেলে না। এই গরুর দেখা আর খুঁজতে 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 হয়রান হয়ে গেছে। এক পর্যায়ে মুসা আলাইহিস সালামের কাছে ওই আসছে, মুসা, এটা কিয়ামত পর্যন্ত যদি এভাবে গরু খুঁজতে থাকে, এই হলুদ বর্ণের, গাঢ় হলুদ বর্ণের গরু কিয়ামত পর্যন্ত খুঁজে পাইবে না। মুসা, তোমার কাছে আমি বলে দিই, তুমি এদেরকে সঙ্গে করে নিয়ে যাও, অমুক জায়গায়, অমুক বাসায়, অমুক ছেলের কাছে একটা গরু আমি আল্লাহ পৃথিবীতে পাঠাইছি, একেবারে সেম টু সেম এই গরুর বর্ণনাই আমি আল্লাহ তোমাকে শোনাইছি। এই ব্যক্তিকে মুফাসসিরিনে কেরাম হাদিস তাফসীরের ভিতরে আছে, এই ব্যক্তি মুসা আলাইহিস সালামের উম্মত, এক বৃদ্ধ মানুষ, সে অতি দরিদ্র ছিল। একদিন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, আমি তো দরিদ্র এই জীবনটা কাটাইলাম, আমার সন্তান যেন দরিদ্র হয়ে দুনিয়াটা না কাটাই, তার একটা সচ্ছলতার ব্যবস্থা করে দিও। এই দোয়া কবুল হয়ে গেছিল কার কাছে? তখন ওই মুরব্বীকে আল্লাহ রাব্বুল আলামিন একটা গরুর ছানা দান করছিল, একটা গাভী ছিল, গাভীর পেট থেকে একটা আশ্চর্যজনক গরু হয়েছিল, বাছুর হয়েছিল। এই বাছুরটা আল্লাহ রাব্বুল আলামিন কোন মাধ্যম দিয়ে জানাই দিছিল যে এই বাছুরটাকে তুমি ওই জঙ্গলে ছেড়ে দাও, তোমার সন্তান যখন উপযুক্ত বয়স হবে, তখন ওই গরুটা তোমার সন্তান নিয়ে আসবে, এবং আমি আল্লাহ এই গরুর মাধ্যম দিয়ে তোমার সন্তানের রিজিকের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ, কিসের ব্যবস্থা? তখন ওই এই কথা যখন বলে, ওই বৃদ্ধ তার স্ত্রীকে বলে, আমাদের যে সন্তান হয়েছে, এই সন্তানের জন্য আমি একটা গরু আজকে এই জঙ্গলের ভিতরে ছেড়ে দিয়ে গেলাম, যখন উপযুক্ত বয়সে উপনীত হবে, তখন আমি বাবার পক্ষ থেকে আমার সন্তানকে বলো, এই জঙ্গলের ভিতরে একটা গরু আছে, এই গরুটা এনে সে লালিত পালিত করে, এর মাধ্যম দিয়ে আল্লাহ উত্তম রিজিকের ফয়সালা করবে। বিবির বুঝে আসে না, কয় কি, জঙ্গলের ভিতরে বাঘ সিংহে ভরা, হিংস্র প্রাণীতে ভরা, এখানে গরু তুমি ছেড়ে দিয়ে যাবা, সন্তান কবে বড় হবে, উপনীত বয়সে, উপযুক্ত বয়সে উপনীত হবে, তখন যে গরু পাবে কিনা তার কোনো ঠিক আছে নাই। বলে, এটা করতে বলছি তাই করবা, বুঝে আসে আর না আসে সময় কথা বলবে, ঠিক কিনা? আল্লাহু আকবার, যে কথা সেই কাজ। মুসা আলাইহিস সালামকে এদিকে আল্লাহ রাব্বুল আলামিন ওহী বানাইছে, যাও মুসা এদেরকে নিয়ে যাও, কোথায়? অমুক বাসায়। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুইজন ফেরেশতা পাঠাইছে, দুইজন ফেরেশতা এসে ওই সন্তানের কাছে খবর দিছে, সন্তান, আমরা তোমার হেতাকাঙ্ক্ষী, আমরা তোমারকে একটা ভালো উপদেশ দিতে আসছি। বলে, কি উপদেশ?
বলে এই জঙ্গলের ভিতরে যাও, যে দেখো একটা গরু আছে, তোমার বাবা তোমার জন্য এই গরুটা এখানে রেখে গেছিল। সত্যি যে দেখে একটা গরু তার জন্য কে যেন প্রস্তুত বা কারা যেন প্রস্তুত করে রাখছে, সে নিয়ে আসছে। আনার পরে ওই দুই মুরব্বীকে বলছে, এখন কি করব আমি? বলে এই গরু নিয়ে তুমি এখানে থাকবা, কিছুক্ষণের ভিতরে বনি ইসরাইলের কওমরা তোমার কাছে আসবে তোমার এই গরুটা ক্রয় করার জন্য। তবে সাবধান, এই গরু তারা ক্রয় না করে যাবে না, তুমি যত মূল্য চেয়ে নিতে পারো তারা ওই পরিমাণ মূল্য তোমাকে দিয়ে তোমার কাছ থেকে গরুটা ক্রয় করে নিয়ে যাবে। এখন তুমি তোমার সাধ্য মতো যত কিছু যা কিছু মনে চাই এই গরুর বদলাতে ক্রয় বিক্রয় হিসেবে তুমি এর মূল্য চাইবা। একথা বলে চলে গেল। বলে আপনারা কারা? বলে আমরা কারা তোমার জানার দরকার নাই, তোমাকে যেটা বললাম তুমি এটা মানবা। আল্লাহু আকবার। দেখেন এবারে বনি ইসরাইল খুঁজতে খুঁজতে আসছে, এসে মুসা আলাইহিস সালাম নিয়ে আসছে, এসে দেখে এই ভাষায় সত্যি আল্লাহ যেভাবে বর্ণনা করে দিছে, মুসার মাধ্যমে যেভাবে বলে দিছে, ঠিক সেম টু সেম, একটু এদিক ওদিক না, 19-20 না, একেবারে 20-20, একেবারে যেভাবে বর্ণনা করছে সে তেমন একটা গরু তাদের সামনে দণ্ডায়মান। ডাকতেছে গরুর মালিককে, যুবক বাসা থেকে বের হয়ে আসছে। আমি বলে তোমার এই গরুটাকে বিক্রি করবা? বলে বিক্রি তো অবশ্যই করবো, লালিত পালিত করে যখন বড় করছি বিক্রি করার জন্যই করছি। বলে আমরা কিনতে চাই। এর মূল্য তুমি কি চাও বলো? বলে আমি বেচতে পারি, আমার যে পরিমাণ চাহনি আমি যা চাইবো তার মাধ্যমে আমার কাছ থেকে ক্রয় করতে হবে। বলে কি চাও? বলে এই গরুটাকে আগে জবাই দিতে হবে, এরপরে বিক্রি করবো। তার মানে কি? জবাই দেওয়ার পরে এর চামড়া যখন ছিলবা, চামড়া ছিলে চার কোনা, চামড়ার চার কোনা চারজনে ধরে ওর ভিতরে স্বর্ণ মুদ্রা মণি মুক্তা যা কিছু আছে চারজন চার মাথা ধরে দাঁড়ায় থাকবে। যত দূর ধরবে এই চামড়ার ভিতরে যা কিছু ধরবে স্বর্ণ মুদ্রা এই পরিমাণ আমাকে দিতে হবে, তাহলে আমি গরু বিক্রয় করবো। আল্লাহু আকবার। 14 গোষ্ঠী গায়ে শেষ করতে পারবে? শেষ করতে পারবে? যে কথা সেই কাজ। আর বনি ইসরাইল উপর তুমি পড়ে। এখন তাদের তো খুনি বের করতে হবে, ঠিক কিনা? এখন খুনি তো বের করতেই হবে। এখন কি করে করবে? এখন তাদের তো পা বান্ধা, হাত পা বান্ধা। এখন তারা তাদের শর্ত অনুযায়ী ওই যুবকের কথাই রাজি হয়ে গেল, ঠিক আছে তোমাকে তাই দেওয়া হবে। এখন দেবে কারা? দুই পক্ষই যেহেতু চাই সমঝোতা, দুই পক্ষই যেহেতু চাই খুনিকে বের করতে হবে, তাহলে আমরা দুই পক্ষ মিলেই তার এই শর্ত মেনে তার এই চামড়া ভর্তি স্বর্ণ মুদ্রা দিয়ে আমরা গরুটাকে ক্রয় করব ইনশাআল্লাহ। টাইম শেষ। ইনশাআল্লাহ বাকি অংশ যদি আল্লাহ তৌফিক দেয় আগামী সপ্তাহে শোনাবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যা শুনলাম আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ কোরআনের পরে হাদিসের উপর আমল করার তৌফিক দান করে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।